চ্যানেল। তো আজকে হচ্ছে 28 তারিখ, মানে 28শে জানুয়ারি, রবিবার। আজকে হচ্ছে সোনার আইবুড়ো ভাত, আর তার সাথে রাত্রিবেলা হচ্ছে ওর মেহেন্দি। তো আজকে সব মিলে দিনটা খুব সুন্দর হতে চলেছে। আর তার সাথে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আর ভিডিও অন করার টাইম পাইনি, কারণ ঘুম থেকে উঠেই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি একটু হালকা করে। তাও আমি এখনো কিছু করিনি, সোনা এদিকে রেডি হচ্ছে। ওর জাস্ট এতক্ষণ ধরে যুদ্ধ করে মানে আমরা শাড়ি পরলাম, মানে আর্ট পরে শাড়ি পরানোর ওই পিন আপটা করা না ভীষণ একটা চাপের ব্যাপার। ঠিকঠাক না হলে পরে মন খুঁতখুত করে। আমি যেমন পড়ালে আমারও হয়, মানে আমি নিজে পড়লেও যেমন খুঁতখুত করে, অন্যকে পড়ানোর সময় আমারও খুঁতখুত করে যদি একটু কিছু বেরিয়ে যায়। আর আমাদের বাইরের তো খুঁতখুত করে। তো যাই হোক, চলো ওর এখন চুলে ক্রিম্পিংটা করে দিই, তার সাথে একটুখানি খোপা করবে, তো ওই সব হেয়ার স্টাইল করে ঠরে দিই একসাথে। আর আজকে খেয়েছিও আমরা, এক থালায় তো খাই, তো ও রেডি হতে হতে আমিও খেয়ে নিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো এইভাবে খাওয়া দাওয়া হচ্ছে এখন। তো চলো যেগুলো বাকি আছে সেগুলো টুকটাক করে নিচ্ছি। আর কি বলে, ক্যামেরাম্যান ওপরে চলে এসছে। এখন ওর 12টায় টাইম ছিল যে ও 12টার সময় খেতে বসবে, কিন্তু ওই যেটা বিয়ে বাড়িতে হয় একটু তো লেট হবেই। তো 1টা বাজতে যাচ্ছে এখন। তো যাই হোক, চলো রেডিটা হয়ে নিয়ে আগে। আমি একা একা সেজেছি, দেখ মেকআপটা পুরো বসে গেছে। ভালো হয়েছে, আগে থেকে করে নিয়েছিস। এখন হচ্ছে ব্রাইডের চুল বাঁধা হচ্ছে। টাচ আপ করছি, আর ওই সব করেছে। না না, ক্রিম্পিংটাও খুব সুন্দর করে আমি ওকে বলেছি করে দিতে। চুলটাও বেঁধে দিচ্ছে, কারণ দেরি হয়ে গেছে। চুলটা না একা একা বাঁধাও যায় না, এগুলো বল। যে আমার খোপাটা বেঁধে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারে লাগাবো হচ্ছে ফুল। দাদা সকালবেলা ফুল এনে দিয়েছে সুন্দর। এই যে মালা, বিয়ে তো মানুষে একবারই করবে বলো, সত্যি কথা। খোপাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এই ফুলটা দেওয়ার পরে। দেখাতে পারছি না তাই। চলো খোপাটা বেঁধে নিই, তারপর দেখাচ্ছি। এই যে খোপা করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের ব্রাইড এখনো ফুল রেডি হয়নি, চুল বাঁধা হয়ে গেছে, জাস্ট লিপস্টিক করলেই পুরো রেডি। না লিপস্টিকটা পরে নি। হ্যাঁ পর। দেখ এখানে ঢুকে আরেকবার। এই যে মাসিও চলে এসছে। মানে ওরে বাবা, আমি বড় ইউটিউবার না রে, আমি অতি সামান্য ইউটিউবার। আইবুড়োভাতের জন্য আমরা পুরো রেডি, ও তো পুরো ফুল রেডি হয়েই গেছে। তারপর আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম। অ্যাকচুয়ালি মায়ের চাপে পড়ে, মা ফোন করেছি মাকে, তো মা নিজেই জিজ্ঞেস করলো যে আমি কি পরেছি। তারপর বললো কি তুই তো এই জামাটা নিয়ে গেছিস। আমি আমার সত্যি কথা বলতে এই জামাটার কথা আমি ভুলেই গেছি। যাই হোক, তো আমাকে কেমন লাগছে জানিও। আজকে তোকেই তো দেখবে, তোরই তো দিন। সত্যি কথা, আমাকে ছাড়া তো তোদেরকে কেউ দেখবে না। সত্যি কি যে বলে, আমি মেন অ্যাট্রাকশন। হ্যাঁ এই যে বৌদি, আমার না তোমাকে বৌদি বলতে কেমনি একটা যেন লাগে। অ্যানা দিদি বলে বলে না, ওটাই তো ওয়েট করছি ওর ইয়ে চলে। গলা শুকিয়ে গেছে। কারণ ওটা তো আলগা থাকবে খাবারটা ওইখানে, আবার ওইখানেও তো ফটোশুট করতে টাইম লাগবে। খাবারের বাটিগুলো যেটুকুনি ওইটুকুনি তাহলে চল করে ফেল। চলো 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 চলো। অটো, রেলগাড়ি ঝিক ঝিক। তুই বলে দিস। ব্রাইড আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে, আর ব্রাইডের চাঙ্গুপাঙ্গুরা সবাই এখন সাজাতে বসেছে। আমরা যে এইভাবে সাজাবো, তারপর তো বাটিতে যদি সেট আমরাই বলছি বাটিটা নিয়ে আসো, তারপর প্লেট দিয়ে ঢেকে তাহলে কি হবে না। একটা প্লেটের মধ্যে করে সব যে কটা আছে সব নিয়ে আসো, না আর ঠান্ডা হয়ে গেলে কিছু করার নেই। আরে ঠান্ডা এমনি হয়ে গেছে। চাটনি ওই দিকটা পুরো খালি খালি।
এই ফুলটা সুন্দর দেখতে, এটাকে আর দূরে দূরে নেই তো কিছু, এটা সব কাছে কাছে আছে। মাঝখানে এইটাও ঘিরে দাও, হ্যাঁ ওটাকে ঘিরে আরো থাকলে আরো ঘিরে আরো আচ্ছা আচ্ছা এই আর কিছু মেনু বাদ যায়নি তো দেখো মনে করে। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ভালো তো, তো কোল্ড ড্রিঙ্কস লাগে বোতল বা গ্লাসে দিলে কোল্ড ড্রিঙ্কস আছে 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 তাহলে একটা গ্লাসে কাঁচের গ্লাস করে নিয়ে আসো। একটা কাঁচের গ্লাস বা যদি কাঁসার গ্লাস থেকে তাও দেখো হবে। ফ্রিজে রয়েছে। কাঁচের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস হলে হবে না। একটাই না এমনি কাঁচের গ্লাস, এই কাঁচের গ্লাসে নিয়ে আসো। তাহলে কাঁচের গ্লাসে নিয়ে আসো। ওইখানটায় তো দিলেন না, ওই তো দিচ্ছে মামুনিকে বলেছি সব কটা বাটি নামাতে। ওই এই তুমি ওপরে বাবা তো বাজারে গেছে এটুকু জানি। কিন্তু তোকে আর কিছু করবি না কিন্তু, একটু খাইয়ে দে খাইয়ে দে। ওই দেখ দেখেছিস আমি কি এমনি এমনি বসে পাই না। দে দে খাইয়ে দে, তুইও যা ইন্দু চলে যা, ইন্দু যা দে। দিয়ে দাও দিয়ে দাও, একবারে দিয়ে দাও, একবারে দিয়ে দাও, কমপ্লিট হয়ে যাবে। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। একবারে খেলে বলছো 3 বছরে 3টে, বারবার আমি করছো। শোনো না, আমি না এখানে কোনো ভয়েস রাখতে পারিনি, তার কারণ প্রচুর জোরে মিউজিক চলছিল আর তার সাথে কপিরাইট চলে আসতো, তাই
আর এখানে কোনো ভয়েস না রেখে আমি নিজের ভয়েসে তোমাদের সাথে মানে বলে দিচ্ছি ব্যাপারটা। আর সত্যি কথা বলতে আমরা এই টাইমটা না প্রচুর মজা করেছিলাম, কারণ আইবুড়ো ভাতের টাইমে ব্রাইডের সাথে সাথে আমরা ভাই বোনরা মানে বোনেরা বিশেষ করে যতজন ছিলাম বোন বৌদি সবাই মিলে একসাথে বসে ওই থালা থেকেই খাচ্ছিলাম। আর এক্ষুনি যাকে নাচতে দেখলে এটা হচ্ছে সোনার পিসি, মানে বড় পিসি। উনিও প্রচুর মজা করে, আর গান চললে উনি থাকতেই পারে না। তো চলো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর আমি বিশেষ করে সবাইকে মেখে মেখে খাইয়ে দিচ্ছিলাম। আর দুপুরে লাঞ্চটা আমরা এভাবেই সবাই মিলে একসাথে খেয়েছিলাম, জানো তো, ভীষণ মজা হয়েছিল। ফাইনালি আইবুড়ো ভাত কমপ্লিট। এবার ব্রাইডের আইবুড়ো ভাত লুক কমপ্লিট হয়ে এটা খুলে এবার হবে নতুন লুক, সেটা হচ্ছে এবার মেহেন্দির লুক হবে। তার জন্য মেহেন্দি আর্টিস্ট আসছে, নিচে আছে হয়তো। তো ততক্ষণে একটুখানি এই লুকটা খুলে মানে ফ্রেশ হয়নি কি একটু। বলো আজকে কেমন মজা করলে আইবুড়ো ভাতে? দারুণ মজা করেছি, দারুণ মজা করে মেকআপ ম্যান চলে এসেছে, তারা আছে। হ্যাঁ সত্যিই তাই। চলো, আর আজকে আমরা সবাই এক থালার মধ্যে ভাত খেয়েছি, দেখতেই পেয়েছো। চলো আমরা একটু পরে সাজুগুজু করবো, আগে করুক।